ভোট আসে ভোট যায়, কিন্তু গ্রামের রাস্তা, সেতু, এমনকি দরিদ্র মানুষের ঘরবাড়ির কোনো পরিবর্তন হয় না। এমনটাই অভিযোগ তুললেন জলঙ্গির ভাঙন কবলিত টলটলি গ্রামের মানুষ। 2 দশক ধরে শুধু প্রতিশ্রুতিই শুনতে হয়েছে, পরিবর্তন কিছুই হয়নি সীমান্তের গ্রামে। একটা প্রবাদ আছে, কাজের সময় কাজী, কাজ ফুরলেই পাজি। ভোট আসলেই নেতাদের চোখে ভোটার তুমি অতি দামি, ভোট ফুরলেই নেতা বিমুখ, ভুলবেই তার প্রতিশ্রুতি। পদ্মা নদীর ভাঙনের হাত থেকে বেঁচে থাকা অবশিষ্ট টলটলি গ্রামের মানুষের ভোট নিয়ে এমনই উপলব্ধি। টলটলির এক বাসিন্দা আক্ষেপের সুরে বললেন, সহায় আমাদের বিশাল ধরেন পোকামাকড় উঠে, আমাদের পারাপারের অসুবিধা। ধরেন এখানে তো ধরেন জল উঠে আমাদের 1 হাঁটু করে জল হয়ে যায়। এখানে আমাদের ধরেন বর্ষাকালে উঠে যাই, ধরেন স্কুল মিস্কুলের সময়তে থাকি, সময় তো কখন কোন জায়গায় থাকি ঠিক নাই। আমাদের ভাঙনের উপরে বাস করছেন, ভাঙন তো ভাঙে। হ্যাঁ ভাঙিয়ে দেন। এবার আমাদের ডাড়া সব ভাঙিয়েছে। সে আপনার বাঁশের ব্রিজ করেছিল, সে বাঁশের ব্রিজ ভেঙে পড়ে গেল। পুল দিয়ে ধরেন প্রধানকে অবজেকশন জানাচ্ছে, প্রধান বললো কই দেবো, কই দিয়ে ধরেন 3-4 খুঁটি দিয়েছে, ইয়ার লোহার রড দিয়েছে, আর কোনো খোঁজ খবরে নাই। ভোট আসলে নেতারা কি প্রতিশ্রুতি দেয়? ভোট আসলে হয়তো ভোট ব্রিজ করে দেবো, তোমাদের করে দেবো বলে, তো সে ব্রিজ আমাদের করে দেয় না। বাড়ি ঘর ভেঙে যায়, সেই ব্যাপারে কিছু বলো? বাড়ি ঘর ভেঙে তো কোনো খোঁজই তো নেয় না, নেতারা কোনো খোঁজই নেয় না। ভোটের টাইমে আসি খোঁজ খবর লাইলি, আর একজনকে দেখতে পাই না আমরা। ভোট পর তো আসেই না তো নেতারা। আপনাদের সমস্যা কেউ দেখে না। কোনো নেতা ওই যখন যে নেতা পাস হয় তখন সে নেতা পেট মোটা করে, সে নেতা তখন খোঁজ খবর নেয় না। ভোটের মুখে অনেকেই খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চান অভাব অভিযোগের কথা। অনেক আশা নিয়ে আমরাও বলি, কিন্তু তাতেও কোনো পরিবর্তন হয় না। অভাব অভিযোগ শুনে এটুকুই যা সান্ত্বনা। টলটলি গ্রাম আর ফরাজিপাড়ার মাঝ দিয়ে রয়েছে পদ্মা নদীর একটি নালা, যেটার গভীরতা বেশ ভালোই। বর্ষার সময় পদ্মা নদী উপচে ওই নালা দিয়ে জল চলে যায় দূরে বড়বিলার দিকে। নালাটি চওড়ায় প্রায় 30 মিটার। শুকনোর সময়ে ওই নালা দিয়ে যাতায়াত হয় না, ফলে একটা সেতু বা কালভার্ট দীর্ঘদিনের দাবি স্থানীয়দের। রাস্তাঘাটের সমস্যা বেশি আমাদের। একটা রুগী গেলে ধরেন কাঁধে গেলে যেতে হয়, ওই রাস্তায় মারতে হোক আর ভ্যানে হোক নিয়ে যেতে হবে। আমাদের প্রবলেম, আমাদের রাস্তাঘাট না, আমাদের খুব অসুবিধা। যখন পানি ওঠে, বন্যা হয়, তখন কি সমস্যা? সমস্যা তো হয় আমাদের। ভাঙন আপনাদের যে বহু বান্ধনে, এখন বান্ধন তো আমরা গ্যারান্টি পাইনি এখন পর্যন্ত। এদের আবার ঘর, যে ঘরটা সরকার ঘরটা পায়, এদের তো কোনো গ্যারান্টি নেই ভাঙি যাবে কি থাকবে, এর কোনো গ্যারান্টি নেই। এরকম প্রতিশ্রুতি কতদিন থেকে পাচ্ছেন? আমার বয়স তো মনে হয় 40 কাছাকাছি চলে এসছে। এই তো হয়ে দেখি যাচ্ছি, কোনো পরিবর্তন না। কি চাইছেন আপনারা? আমাদের খালি চাই আমরা রাস্তা, আমাদের কিছু 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 চাই না। একটি সেতু তৈরি হলে ফরাজিপাড়ার সঙ্গে শুধু নয়, জলঙ্গি বাজার, হাই স্কুল, থানা, বিডিও অফিস সহ অন্যান্য কিছুর সঙ্গেও যোগাযোগ ভালো ও সুবিধাজনক হয় টলটলি ও ওই এলাকার অন্যান্য গ্রামের মানুষের। কিন্তু সেটাই পূরণ হচ্ছে না। এমনকি একটা কাঠের সেতু তৈরি করে দিলেও চলে, তাও প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে অভিযোগ। যখন আসে তখন আমাদের সমস্যা, এখানে রাস্তা নাই, কোনো রাস্তার সমাধান করে দিচ্ছে না মেম্বার প্রধানেরা, কোনো থাকছে না। স্কুল প্রাইভেট ছেলেপিলি যেতে পারছে না, কান্না করছে। ওই পার হতে আমাদের কষ্ট হচ্ছে পার করে নিয়ে যেতে। আর ভেঙ্গি যাচ্ছে, তখন হচ্ছে কিন্তু কোনো স্কুলে থাকতে হচ্ছে। যখন জল চলে এসছে তখন স্কুলে থাকতে হচ্ছে। বর্ষার সময় থাকেন কোথায়? বর্ষার সময়তে ওই তো ওই স্কুলে হয়তো যখন খুব বর্ষা চলে আসে তখন থাকতে যাই। আর এখন এখানে থাকি কষ্ট করে, খুব কষ্ট রাস্তার। আমাদের রাস্তাটাই আমাদের বেশি দরকার। নিজের পকেট থেকে পয়সা খরচ করি ওই রাস্তা তৈরি করা কি সম্ভব? মা চান, ওইতে ছেলেপিলিদের খুব অসুবিধা হয়। ভোটের আগে হয়তো কোনো জিজ্ঞেস করি যে আমাদের রাস্তা করে দিচ্ছেন না, তখন হয়তো বলে যে ইলেকশনে পাশ করলে করে দিব। যদি একটা মেয়ের বাচ্চা হয় তো ক্যাথাত করে নিয়ে যেতে হয়, বৃষ্টি হলে এমনি নিয়ে যায়নি, খুব অসুবিধা হয়, ক্যাথাত করে নিয়ে যেতে হয়। আর তাতে একটা সাইকেল আসে না, মোটরসাইকেল আসে না, একটা মারুতি ঢোকার রাস্তা নেই।